আমাদের অনেকেরই এখন প্রি টেস্ট চলতেছে বা সামনের কয়েক সপ্তাহের ভিতরে প্রি টেস্ট আমাদের আরম্ভ হবে, এবং প্রি টেস্ট তোমার দিতে কতক্ষণ লাগবে? প্রি টেস্ট দিতে তোমার মোটামুটি 1 মান্থের মতো টাইম যাবে। সো তোমরা এই সময় কোথায় ফোকাস থাকবা? তোমরা কিন্তু এই সময় সেই তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে আবার ফোকাস থাকবে, কারণ প্রি টেস্ট এই শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো থেকে হবে। কোনো কলেজ বা শুধুমাত্র ভালো কলেজগুলো ফুল চ্যাপ্টারগুলোতে অর্থাৎ ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলোতে ফোকাস করবে, এবং তুমি তোমার একটা মাস নষ্ট করবা। অলরেডি অক্টোবর শেষ, নভেম্বর 1 মাস যদি চলে যায়, বা মনে করো নভেম্বরের অর্ধেকও যদি যায়, তোমার হাতে থাকবে শুধু 1.5 মাস, জানুয়ারি পর্যন্ত বা 2 মাস, জানুয়ারির মধ্যখান পর্যন্ত। এই 2 মাসে তোমাকে কিন্তু ফুল সিলেবাসের ম্যাথের জন্য যদি বলো ম্যাথের 8টা চ্যাপ্টার শেষ করতে হবে, ফিজিক্সের জন্য যদি বলো 7টা বা 6টা চ্যাপ্টার, 7টা চ্যাপ্টার তোমাকে শেষ করতে হবে। সো এরকম হিউজ একটা অ্যামাউন্ট তোমাকে আগামী 1.5 থেকে 2 মাসে শেষ করতে হবে, যেটা অনেকটা তোমার জন্য বার্ডেন হয়ে দাঁড়াবে। সো তোমাকে এই মুহূর্তে কি করতে হবে? তোমাকে এই মুহূর্তে তোমার প্রি টেস্টে ফোকাস না করে তোমাকে এখন ফোকাস করতে হবে এখন থেকেই টেস্টে, এবং তুমি টেস্টের সিলেবাস নিয়ে এখন আগাও। প্রি টেস্ট যা ইচ্ছা তা হোক, এটা না তোমার মাথা ব্যথার করার কোনো কারণ নাই, কারণ প্রি টেস্টে তুমি যদি ফেলও করো তোমার কেউ কিছু জিজ্ঞেস করবে না, ইভেন স্যাররা সর্বোচ্চ বকলেও এরপরে স্যাররা আর কিছু বলবে না, যদি তুমি টেস্টে খুব ভালো একটা স্কোর করতে পারো। সো টেস্টে তোমাকে ভালো স্কোর করতে হলে এখন যেই কাজটা করতে হবে, তোমার ফুল সিলেবাসটার উপরে এখন ফোকাস করতে হবে, ঠিক আছে? তোমার যেই চ্যাপ্টারগুলো মেগা চ্যাপ্টার এবং যেগুলো থেকে খুব ইজিলি কোশ্চেন আসতে পারে, তোমাকে ওই চ্যাপ্টারগুলোর উপরে যা ফোকাস করতে হবে। তুমি যদি ওইটা না পারো তাহলে কিন্তু তুমি এইটার মাসুল তোমাকে এইচএসসি সময় দিতে হবে, এবং এইচএসসি তে খারাপ করলে কি হয়, তুমি এই যে কয়েকদিনের ভিতরে এইচএসসি রেজাল্টটা দিছে, তুমি তোমার সিনিয়রদেরকে, ইমিডিয়েট সিনিয়রদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবা যে ওদের সিচুয়েশনটা আসলে কি। সো ওরা এখন অনেকের ভালো প্রস্তুতি থাকতে সত্ত্বেও, বা অনেকে যারা আসলে খুব ভালো একটা জায়গায় আসলে পড়বে বলে ভাবছে কিন্তু এখন পারতেছে না শুধুমাত্র জিপিএ এর জন্য। সো এটা তোমাকে এখনই ডিসাইড করতে হবে এবং এখনই বুঝতে হবে তোমার আসলে কি করা উচিত।